হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো আমাজন প্রাইমে রিলিজ করা একটা অ্যান্থোলজিক্যাল, আমি জানি না এটাকে কিভাবে কি সিরিজ বলবো, একটা সিরিজ রিলিজ করেছে যেটার নাম হচ্ছে লাভ স্টোরিয়া। এখানে অবশ্যই একটা বড় নাম জড়িত আছে, করণ জোহর। তো এই পার্টিকুলার যে জিনিসটা সেটা কেমন লাগলো এসব নিয়ে থাকবে আলোচনা। তো দেখুন, এখানে 6টা এপিসোড তৈরি করা হয়েছে এবং 6টা এপিসোডে বিভিন্ন কাপলের আমরা লাভ স্টোরি দেখছি। ট্রান্সজেন্ডার মানে একটা ছেলে মেয়ে হতে চেয়েছে এবং একটা মেয়ে ছেলে হতে চেয়েছে এবং তাদের মধ্যে ভালোবাসে, এই ব্যাপারটাকেও দেখানো হয়েছে একটা এপিসোডে। এবং আরো 5টা এপিসোডে বিভিন্ন রকম লাভ স্টোরি আছে। কিরকম লাভ স্টোরি আছে আমি যদি বলি, একটা জায়গায় আমরা দেখছি একটা মেয়ের ডিভোর্স হয়ে গেছে, পরে সেম অফিসের কলিগের সাথে তার বিয়ে হচ্ছে, তার দুটো মেয়ে আছে, দুটো কুকুর এসে তাদের রিলেশনটাকে গ্রো করাচ্ছে। একটা জায়গায় আমরা দেখতে পাই একটা ব্রাহ্মণ পরিবারের সাথে একটা দলিত মেয়ের বিয়ে বা ওই রকম একটা ঘটনা তাদের লাইফে ঘটে এবং তারপরে তাদের লাইফে কি হয়, কি কি জিনিসপত্র হয় সেটা দেখানো হয়েছে। কোথাও আমরা দেখতে পাই যে বাংলাদেশের একটা কাপল, যারা অবশ্যই বিভিন্ন অন্য ধর্মের ছিল, হিন্দু এবং মুসলিম, তাদের একটা লাভ স্টোরি, তারা ইন্ডিয়াতে চলে আসে এবং তারা পরে আবার বাংলাদেশে যাচ্ছে, এই পুরো ব্যাপারটা। এরকম অনেকগুলো স্টোরি আছে। একটা আমরা নর্থের রেডিও জকির একটা প্রেম দেখতে পাই। তো বেসিক্যালি এখানে রিয়েল স্টোরিকে ড্রামার মধ্যে প্রেজেন্ট করা হয়েছে, অর্থাৎ আমরা রিয়েল কাপলদেরও দেখছি এবং কিছু কিছু জায়গায় তাদের চরিত্রায়ন করার জন্য কিছু অ্যাক্টররা সেই রোলটা প্লে করছে, যেটা কিছু কিছু জায়গায় সিকোয়েন্সে সেটাকে দেওয়া হয়েছে। এবারে এই সিরিজটা আমার কেমন লাগলো দেখুন, একটা অবশ্যই নতুন ট্রিটমেন্ট, নতুন কিছু চেষ্টা করা হয়েছে, যার জন্য একবার দেখা যায়। কিছু কিছু গল্প আছে যেটা দেখতে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। ফর এক্সাম্পল, ওই যে বাংলাদেশের আমি গল্পটা বলছিলাম, সেই গল্পটা যেহেতু আবার বাংলাদেশে জার্নি আছে, তো সেটা বেশ ভালো লাগে। এবং ওই যে 72-73 সাল, সেখানে ঢাকা ইউনিভার্সিটি, সেখানে গান বা ডিজাইন ওয়াইজ ওই পুরো ঘটনাটা বেশ বিলিয়েবল লাগে। এবং অবশ্যই এটা যেহেতু একদম অরিজিনাল ঘটনা দিয়ে করা হচ্ছে, তাই জিনিসটা প্রেজেন্টেশনের যদি আমি ধরন বলি বা এই যে ফিল্মোগ্রাফির যদি আমি কথা বলি, ওই পার্টিকুলার এপিসোডটা আপনাকে ভালো লাগাবে, আপনি বসে দেখতে ভালো ফিল করবেন, একটা ফিল গুড ব্যাপার আছে। এন্ডিংটাও ডিসেন্ট, পুরো কাপলদের মধ্যে একটা জায়গা আছে। এবং জেনারেলি আমি একটা জিনিস বলবো যে দেখেছি, বয়স নিয়ে আমার দাদু ঠাকুমারা বলতো যে তোর কত বয়স রে? 23। আমার জানিস আমার 4-20, মানে 4-20 মানে 80, তারা 4-20 বলতো। তো এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে ইনকর্পোরেট করা হয়েছে ওই পার্টিকুলার এপিসোডটাই, যেটার জন্য আমার ভালো লাগে। তাছাড়া এই যে আমি যেমন বললাম একটা ট্রান্সজেন্ডার যে এপিসোডটা দেখানো হয়েছে, সেটা ভালো চেষ্টা, আমি অবশ্যই সমর্থন করি যে এই ধরনের কাজ আসুক। কিন্তু যে স্ট্রাগল তাদের লাইফে হয়েছে বা প্র্যাকটিক্যালি সমাজের সাথে তাদের কতটা লড়াই করতে হয়, সেই সব জিনিসগুলো কোথাও গিয়ে যেন হাইলাইট করা হয়নি। আমার মনে হয়েছে সেফ খেলা হয়েছে। জাস্ট একটা ভালোবাসার অ্যাঙ্গেল কিভাবে তারা করলো এটুকুই। ফ্যামিলির সাথে তাদের যে বোঝাপড়া, ঝামেলা বা অন্যান্য পারিপার্শ্বিক যে ব্যবস্থা, সেগুলোকে আমার মনে হয় ছোট ছোট কয়েকটি ইভেন্টের দ্বারা ডিজাইন করা হয়েছে, তাই আমরা সেভাবে সেটার সাথে কানেক্ট করতে পারি না। একটা গল্প আছে, যেমন একটা ব্রাহ্মণ এবং দলিত, তাদের পুরো প্রেজেন্টেশনটাই আমার কাছে ঠিকঠাক পৌঁছায়নি। বা একটা খুব ভালো ইন্টারেস্টিং ব্যাপার ছিল, গল্প ছিল, যেটা একটা আরবের বা আরব না মানে আফগানিস্তানের কাবুলের একটা ছেলে, তার সাথে একটা ইন্ডিয়ান মেয়ের একটা প্রেমের ব্যাপার দেখিয়েছে। সেই সময়কার যে তালিবান পরিস্থিতি, আমেরিকার অ্যাটাক, এই জিনিসগুলো দেখানো হয়েছে। সেই গল্পটার মধ্যে পোটেনশিয়াল ছিল, বাট সেই গল্পটাকেও তারা ঠিকভাবে ডেলিভারি করতে পারেনি, ঠিকভাবে মেলাতে পারেনি, ম্যাচ করাতে পারেনি। তাই আপ এন্ড ডাউনস আছে সিরিজটার মধ্যে, সেভাবে ড্রামাটা বিল্ড আপ হয় না কোনো ক্ষেত্রেই। বা ইভেনচুয়ালি আমাদের এটাও মনে হয় যে এটা লজিক কি, আমরা কারু লাভ স্টোরি কেন দেখবো? জাস্ট তার মধ্যে যদি কিছু সিনেমেটিক এক্সপিরিয়েন্স না থাকে, তার মধ্যে যদি এমন কিছু ইনপুট বা হাইলাইটিং মোমেন্ট না থাকে, তাদের মধ্যে যদি কোনো চ্যালেঞ্জ না থাকে, যে এমন ভালোবাসার গল্প বলছি যেটা হিউজ চ্যালেঞ্জ আছে, যেটা আমাকে কিছু শেখাচ্ছে, আমি কানেক্ট করতে পারছি বা আমি শুনেছি আমার লাইফে, তাহলে পরে আমি অডিয়েন্স হিসেবে সেটার সাথে কখনোই ইনভলভ হতে পারবো না। যেমন বাংলাদেশের ঘটনাটা আমরা প্রত্যেকে জানি, সেই সময় 1971 সালে কি হয়েছিল, তাই ইজিলি সেটা কানেক্ট করা যায়। বা আরো অনেক গল্প আছে যেগুলো আমার মনে হয়েছে, এই যে পাহাড়ের গল্পটা, রেডিও জকি, তার মধ্যে একটা অন্ধ মেয়ে এসে পড়ে, তার মধ্যে কি ইনপুট দিয়েছিল, চেষ্টা ভালো। আমি বলছি গল্পটা তো অবশ্যই অরিজিনাল, আমি বলছি ডিজাইনিং এর চেষ্টা ভালো, কিন্তু কোথাও গিয়ে সার্কেলটা কমপ্লিট হয় না, কোথাও গিয়ে আমার মনে হয় যে ইনকমপ্লিট আছে, ঠিকঠাক সেরকম ভাবে এক্সিকিউশন নেই, রিসার্চের অভাব, প্রেজেন্টেশনের অভাব, চরিত্রায়নের অভাব। তো এরকম অনেক ফ্যাক্টর আছে, যার জন্য আমার কাছে এই পুরো সিরিজটা একটা এপিসোড ছাড়া ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ মানি, অবশ্যই যেহেতু আমাজন প্রাইমের সাবস্ক্রিপশন নিয়ে দেখতে হয়।
তো এই ছিল আমার মতামত। তোমরা চাইলে অবশ্যই সিরিজটা গিয়ে দেখতে পারো এবং দেখে সে জানাতে পারো কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।